আজকেও আমি 2 ঘন্টা জিম করেছি, যেহেতু ঈদের সময়। তার মধ্যে অফিস করেছি এবং তারপরে হাজব্যান্ডের সাথে সিনেমা দেখতে আসলাম। সো মানে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। মিডিয়া ইন্ডাস্ট্রির কথা বলেন, পিছনে কথা বলে, আমি আরেকটা প্রফেশনও আছে আমার, সেই প্রফেশনেও পিছনে কথা বলছে। কিছু লোকজন থাকে যে এই প্রফেশনটা নষ্ট করার জন্য এনাফ। সো ওগুলো পাশে ধরে নিয়ে আমাদের কাজ করতে হবে, ওগুলো ইগনোর করা ছাড়া কোনো উপায় থাকে না অ্যাকচুয়ালি। দর্শক সবাইকে ঈদ মোবারক। আজ আপনারা দেখতে পাচ্ছেন এমন একজন মানুষ আমার সাথে উপস্থিত আছেন যাকে সবাই আপনারা চেনেন। বিশেষ করে তার নামটি কিন্তু শুধু আজ থেকে নয়, শুরু হয়েছে আরও অনেক বছর আগে থেকে। তার অনেক পরিচয় আছে, সবই জানবো তার কাছ থেকে। আমার সাথে আছেন পিয়া জান্নাতুল। পিয়া জান্নাতুল, আপনার নামটা নিয়ে একটু কথা বলি প্রথমেই, যে পিয়া জান্নাতুল শুধুমাত্র মডেল হিসাবে নয় বা শুধুমাত্র একজন ব্যারিস্টার হিসাবে নয়, অনেক শব্দ তার সাথে যুক্ত হয়। কেমন লাগে এত ডেজিগনেশন? ভালো লাগে, কিন্তু ভালো লাগার আগে আরেকবার মনে করিয়ে দেয় যে এত বছর ধরে কাজ করছি, এতগুলো পরিচয় নিজেকে আলাদা আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্যেকটা পরিচয়ের যেন প্রপার মর্যাদা রাখতে পারি। রেসপন্সিবিলিটি যে মানে আমার ঘাড়ে যে একটা ব্যাগেজ আছে সেটা সবসময় মনে করিয়ে দেয়। আমার একটু জানা আছে যে আপনার যে এত বছর পার হয়ে গেল ক্যারিয়ারে, এখনও সেই ফিটনেস, সেই রূপ, সৌন্দর্য, হ্যাঁ, এটা মানুষের, আমি দেখেছি যে ধরে রাখার যে, নিজেকে ধরে রাখার যে একটা অধ্যবসায়, সেটা আপনার মধ্যে দেখেছি। এটা আসলে কিভাবে করছেন এত বছর পরেও? আজকেও আমি 2 ঘন্টা জিম করেছি। আজকে 2 ঘন্টা ওয়ার্কআউট করেছি, ওয়ার্কআউটের পর অফিস করেছি, যেহেতু ঈদের সময়। তার মধ্যে অফিস করেছি এবং তারপরে হাজব্যান্ডের সাথে সিনেমা দেখতে আসলাম। সো মানে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। মানে নিজেকে সময় দেন কতটুকু সময়, মানে যেহেতু বাসায় থাকেন তখন? আই লাভ মাইসেলফ। আমি যত কাজই করি না কেন আমি নিজের জন্য আলাদা করে সময় রাখি, এবং এটা দিস ইজ পার্ট অফ মাই রুটিন। যত কাজ, এবং এটা আমাকে আলাদা করেই রাখতে হয়, যেহেতু অনেক কিছুর মধ্যে ব্যস্ততা থাকে। সো দিই সবসময়। আরেকটা বিষয় জানা যাচ্ছে যে এখন তো বর্তমান যুগে সবাই একটা মডেল টাইটেল নিচ্ছে, কিছুদিন কাজ করছে মডেল বা বেস্ট মডেল। হ্যাঁ, হ্যাঁ, এটা চলতেছে প্রায় অনেক বছর যাবতই। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে কি এটা বাংলাদেশের যে ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতি আসলে একটা হার্মফুল হতে যাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? হার্মফুল তো অবশ্যই। আমার মনে হয় শুধু এটা মডেলদের ক্ষেত্রে না, দেখেন এখন অনেকেই নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। আপনি একটু অফলাইনে আপনি একটু বিরক্ত ছিলেন অনেকের প্রতি, যারা হয়তো বা কোনো ডিগ্রি নাই, কোনো কিছু নাই, একটা মোবাইল ফোন আছে, তারাও নিজেদেরকে সাংবাদিক বলে। আবার অনেকে দেখবেন কি কোথায় কোন মিউজিক ভিডিও করেছে নিজেকে নায়িকা বলছে। সো প্রত্যেকটা প্রফেশনেই দেখবেন কি এরকম কিছু লোকজন থাকে যে এই প্রফেশনটা নষ্ট করার জন্য এনাফ। সো ওগুলো পাশে ধরে নিয়ে আমাদের কাজ করতে হবে, ওগুলো ইগনোর করা ছাড়া কোনো উপায় থাকে না অ্যাকচুয়ালি। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে দেখলাম যে পিছনে কথা বলার মানুষ বেশি, ভালো করতেছে তার পিছন থেকে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছে। আপনি হয়তো তার শিকার হয়েছেন বা সবাই হচ্ছে কম বেশি। এক্ষেত্রে আসলে আপনি কি করেন? শোনো, আপনি তো হাফ কথা বলেন, আমি ফুলটা বলে দিই। আপনি যে বললেন যে মিডিয়া ইন্ডাস্ট্রির কথা বলেন, পিছনে কথা বলে, আমি আরেকটা প্রফেশনও আছে আমার, সেই প্রফেশনেও পিছনে কথা বলছে। তাই আমি এখন চিন্তা করলাম সেই প্রফেশনে যেহেতু আমি অন্য প্রফেশনের থেকে একটু নতুন, হয়তো বা নেক্সট 7-8 বছর পর এই কথাগুলো বলতে পারবো যে এই প্রফেশনেও মানুষ আমার পিছনে অনেক কথা বলেছে, আমি এগিয়ে গিয়েছি শুধুমাত্র নিজের হার্ড ওয়ার্কের কারণে। সো এটা সব জায়গায় প্রফেশনেই বলে। ইগনোর করাটা টাফ, বিকজ সারাক্ষণ কাজ করে, আমিও তো মানুষ, ইগনোর করাটা টাফ, বাট করতে হয়, শিখতে হয়। আর আপনি যদি আমার ঘরের মানুষের কথা বলেন, আমার হাজব্যান্ডের কথা বলেন, হি ইজ ভেরি সাপোর্টিভ, সবসময় আমাকে সাপোর্ট দেয়। আমার আজকে এখানে আসার পিছনে তার একটা বড় অবদান আছে। সো ঘরের মানুষ কখনো বলে না ডমিনেট। আমি ছোটোবেলা থেকে খুব ফার্স্ট সেকেন্ড থার্ড কখনো হইনি, মানে হয়েছি খুবই একেবারে ছোটোবেলায়, বাট তখন আমার মনে হতো কি আমাকে ডমিনেট করছে কেউ না কেউ। আমি আরও পড়তাম, যত পড়তাম তত হতাম না, কিন্তু আরও পড়তাম। ওই ইচ্ছাটা, জেদটা সবসময় ছিল নিজের প্রতি। হ্যাঁ, হয়েছি, হয়নি বলে ভুল হবে, কিন্তু ওগুলো আমার সবসময় বাদ দিয়ে ইগনোর করে আমার সামনে যেতে হয়েছে। আচ্ছা, আমার একটু জানা ইচ্ছে যে পিয়া জান্নাতুলের চোখে স্মার্টনেস আসলে কি? যে কোনো পরিস্থিতিতে নিজেকে অ্যাডাপ্ট করার মতো যদি নিজের কোয়ালিটি থাকে, আমার মনে হয় এটা স্মার্টনেস। অনেকে যে নিজের শুধু আউটলুকটাকে স্মার্টনেস বলে, এটা কি আসলে এটার সাথে আপনি একমত? মাথায় যদি কিছু না থাকে, শুধু আউটলুক দিয়ে আর কতদিন? দেখেন যেমন আমি বলি না, আমি আমার 18-19 বছরের ক্যারিয়ার ছোটোবেলায় এসেছি, মানে 16 বছর প্লাসে এসেছি। আজকে আমার যে বয়স 30+ আমার আজকে বয়স, হয়তো বা যদি ঠিকঠাকভাবে থাকে আরও 10 বছর 20 বছর পর আমি আপনাদের সামনে আসবো। মাথায় যদি কিছু না থাকে তাহলে তো সম্ভব না, থাকতে হবে।